ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত স্বপ্ন, লালবাগ কেল্লা। ১৬৭৮ সাল মুঘল যুবরাজ মোহাম্মদ আজম শুরু করেন এক বিশাল দুর্গ নির্মাণ। স্বপ্ন ছিল সাম্রাজ্যের শক্তির প্রতীক গড়ে তোলা, কিন্তু হঠাৎই থেমে যায় সেই স্বপ্ন। পরে শায়েস্তা খান কাজ এগিয়ে নিলেও কেল্লাটি আর কখনো সম্পূর্ণ হয়নি। কেন? একটা মৃত্যু, পরিবেবীর মৃত্যু কি বদলে দিয়েছিল ইতিহাসের গতি? অসমাপ্ত দেয়াল, নীরব প্রাসাদ আর অজানা রহস্যের গল্প, লালবাগ কেল্লা। ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান থেকে লোকাল রিক্সা করে ৭০-৮০ টাকা ভাড়ায় চলে আসতে পারেন লালবাগ কেল্লায়। এর টিকিট মূল্য ৩০ টাকা। এটা সপ্তাহে রবিবার বন্ধ থাকে এবং বাকি দিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে। ঢাকার পুরান শহরে অবস্থিত লালবাগ কেল্লা একটা অসমাপ্ত মোগল দুর্গ, যার ইতিহাস রহস্যের চেয়ে অনেক বেশি বাস্তব। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম ঢাকায় আসেন। তিনি একটা সুবিশাল দুর্গ নির্মাণের কাজ শুরু করেন, যার নাম ছিল কিলা আওরাঙ্গাবাদ। কিন্তু নির্মাণ শুরুর কিছুদিন পরই মোহাম্মদ আজম দিল্লিতে ফিরে যান সিংহাসনের রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য। ফলে দুর্গের কাজ থেমে যায়। পরে সুবাদার শায়েস্তা খান ঢাকার দায়িত্ব নেন এবং তিনি পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। এখন প্রশ্ন হলো, তাহলে কেন কেল্লাটি সম্পূর্ণ হলো না? ঐতিহাসিক দলিল অনুযায়ী ঢাকা তখন ধীরে ধীরে প্রশাসনিক গুরুত্ব হারাতে থাকে। মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীয় শক্তি উত্তর ভারতে স্থানান্তরিত হওয়ায় এই দুর্গের কৌশলগত গুরুত্ব কমে যায়। লোককথায় বলা হয়, শায়েস্তা খানের কন্যা পরিবেবীর মৃত্যুর পর তিনি কেল্লাটিকে অশুভ মনে করে কাজ বন্ধ করে দেন। তবে ইতিহাসবিদদের মতে এর পেছনে মূল কারণ ছিল রাজনৈতিক পরিবর্তন ও প্রশাসনিক স্থানান্তর। বর্তমানে লালবাগ কেল্লার ভেতরে রয়েছে ৩টি প্রধান স্থাপনা: দেওয়ানি আম, পরিবেবীর সমাধি এবং ৩ গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ। এই অসমাপ্ত দুর্গ আজও দাঁড়িয়ে আছে ঢাকার ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে। লালবাগ কেল্লার কেন্দ্রস্থলে অবস্থিত দেওয়ানি আম ছিল প্রশাসনিক ভবন। মুঘল আমলে এখানেই সুবেদার শায়েস্তা খান সাধারণ মানুষের অভিযোগ শুনতেন এবং বিচার কার্য পরিচালনা করতেন। দেওয়ানি আম শব্দের অর্থই হলো সাধারণ মানুষের দরবার। এই ভবনের নিচতলায় রয়েছে একটা হামামখানা বা রাজকীয় গোসলখানা, যা মোগল স্থাপত্যশৈলীর সূক্ষ্ম নকশা, উন্নত পানি সরবরাহের ব্যবস্থার প্রমাণ দেয়। পরবর্তীতে ব্রিটিশ আমলে এই ভবন কিছু সময়ের জন্য আদালত হিসেবেও ব্যবহৃত হয়। আজ এটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে, যেখানে মোগল আমলের নিদর্শন সংরক্ষিত রয়েছে। লালবাগ কেল্লার কেন্দ্রস্থলে নীরবে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা, পরিবেবীর সমাধি। এটি শুধু একটি কবর নয়, বরং মুঘল স্থাপত্যের এক সৌন্দর্যময় নিদর্শন। পরিবেবী ছিলেন সুবাদার শায়েস্তা খানের কন্যা। তার প্রকৃত নাম ছিল ইরান দুখুত রহমত বানু। ধারণা করা হয় ১৬৮৪ সালের দিকে তার মৃত্যু হয়। তার স্মৃতিকে অমর করে রাখতে নির্মাণ করা হয় এই সমাধি, যেখানে ব্যবহৃত হয়েছে সাদা মার্বেল, কালো পাথর এবং লাল বেলে পাথরের মনোরম সমন্বয়। স্থাপত্যশৈলীতে এটি মুঘল সমাধি নির্মাণের এক অনন্য উদাহরণ। ভেতরে রয়েছে ৯টি কক্ষ বিশিষ্ট কাঠামো, আর মাঝখানে অবস্থিত মূল সমাধি স্থল। সমাধির বাইরেও রয়েছে আরও কিছু কবর। খোদাবন্দ মির্জা বাঙালির সমাধি, যিনি ছিলেন শায়েস্তা খানের বিশ্বস্ত সহসেনা অধিনায়ক। উভয় পাশে রয়েছে আরও দুটো ছোট কবর, যেগুলো অজ্ঞাত শিশুদের বলে ধারণা করা হয়। সব মিলিয়ে পরিবেবীর সমাধি শুধু একটা স্মৃতিস্তম্ভ নয়, এটা এক পরিবারের শোক, এক যুগের স্থাপত্যশৈলী আর ইতিহাসের নীরব সাক্ষী। ১৬৭৮ সালে নির্মিত এই শাহী মসজিদটি লালবাগ কেল্লার প্রাচীনতম স্থাপনাগুলোর একটি। এটি একটি ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা মোগল স্থাপত্যের ঐতিহ্য বহন করে। মসজিদের দেয়ালে রয়েছে সূক্ষ্ম অলঙ্করণ ও খিলান নকশা, যা সে সময় শিল্পরুচি ও ধর্মীয় স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মসজিদ আজও ব্যবহৃত হয়।
শত শত বছর পেরিয়ে গেলেও এখানে নিয়মিত নামাজ আদায় করা হয়। লালবাগ কেল্লার ভেতরে আরো রয়েছে এক সুসজ্জিত ফুলের বাগান, যেন ইতিহাসের মাঝে এক টুকরো শান্তির সবুজ দ্বীপ। মুঘল স্থাপত্যে বাগান শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা ছিল প্রতীক, স্বর্গের প্রতিচ্ছবি। লালবাগ কেল্লার বাগান পরিকল্পনায় দেখা যায় চারবাগ ধাঁচের প্রভাব, যেখানে সমান্তরাল পথ, সবুজ ঘাসের কার্পেট এবং মাঝখানে জলাধার বা ফোয়ারার ব্যবস্থা ছিল। একসময় এই বাগান ছিল রাজকীয় পরিবেশের অংশ। আজও ঋতুভেদে এখানে ফুটে ওঠে নানা রঙের ফুল। পর্যটকদের কাছে এটা শুধু ছবি তোলার জায়গা নয়, বরং ইতিহাসের মাঝে কিছুটা প্রশান্তির মুহূর্ত। শত বছরের পুরানো দেয়াল আর সবুজ বাগানের এই সমন্বয় লালবাগ কেল্লাকে দেয় এক ভিন্ন মাত্রা, যেখানে অতীত আর বর্তমান পাশাপাশি হাঁটে। লালবাগ কেল্লার ভেতরে ঘুরে দেখার সময় অনেকেই লক্ষ্য করেন মাটির নিচে সারি সারি ছোট ছোট গর্ত। প্রথম দেখায় মনে হতেই পারে এগুলো কোনো গোপন সুড়ঙ্গের মুখ অথবা লুকোনো কোনো রহস্যের অংশ, কিন্তু বাস্তবতা ভিন্ন। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মতে এই গর্তগুলো ছিল মূলত স্থাপত্য কাঠামোর অংশ, বিশেষ করে পানি নিষ্কাশন ও ভিত্তি মজবুত করার ব্যবস্থার জন্য। মুঘল স্থাপত্যে ড্রেনেজ সিস্টেম ছিল অত্যন্ত উন্নত। বৃষ্টি বা ব্যবহার্য পানির সঠিক প্রবাহ নিশ্চিত করতে মাটির নিচে তৈরি করা হতো এমন ছিদ্র ও নালার ব্যবস্থা। কিছু ক্ষেত্রে এগুলো নির্মাণ কাজের সময় বাঁশ ও কাঠের মাজা বসানোর খুঁটির ভিত্তি হিসেবেও ব্যবহৃত হতো। পরে কাঠ সরিয়ে নেয়ার পর সেই গর্তগুলো রয়ে গেছে। অর্থাৎ যা আজ রহস্যময় মনে হয় তা আসলে ছিল উন্নত প্রকৌশলী কৌশলের অংশ। লালবাগ কেল্লার প্রতিটি ইট, প্রতিটি গর্ত প্রমাণ করে মুঘলরা শুধু স্থাপত্যে নয়, প্রকৌশলেও ছিলেন অনেক এগিয়ে। লালবাগ কেল্লার মাঝখানে যে জলধারাটি চোখে পড়ে তা শুধু সৌন্দর্যের জন্য নির্ধারিত হয়নি, এর তলদেশে লুকিয়ে আছে মুঘল প্রকৌশলের নিখুঁত পরিকল্পনা। মুঘল স্থাপত্যের জলধারা ছিল চারবাগ নকশার গুরুত্বপূর্ণ অংশ। জল মানেই ছিল পবিত্রতা, শীতলতা এবং স্বর্গীয় প্রতীক। এই কেন্দ্রীয় জলধারার তলদেশ তৈরি করা হয়েছিল চুনসুরকি ও ইটের মজবুত গাঁথনিতে, যাতে পানি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় এবং নিচে চুইয়ে না পড়ে। তলদেশে ছিল সূক্ষ্ম ঢাল, যাতে পানি স্থির না থেকে সঠিকভাবে প্রবাহিত হতে পারে। ওই সময়ের প্রযুক্তি বিবেচনায় এটা ছিল অত্যন্ত উন্নত ও সুপরিকল্পিত জলব্যবস্থা। লালবাগ কেল্লার দৃশ্যমান সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কিছু নীরব স্থাপনা, ভূগর্ভস্থ কক্ষ। অনেকে এগুলোকে রহস্যময় সুড়ঙ্গ বা গোপন কক্ষ মনে করেন, কিন্তু ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায় এই কক্ষগুলো মূলত নিরাপত্তা ও পর্যবেক্ষণের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। মুঘল দুর্গ স্থাপত্যে ভূগর্ভস্থ অংশ ব্যবহার করা হতো তাপমাত্রা নিয়ন্ত্রণে, গোপন বৈঠক এবং সংকটকালে আশ্রয়ের জন্য। এই কক্ষগুলো সাধারণত ছিল পুরু দেয়াল ও সংকীর্ণ প্রবেশ পথ সহ, যাতে বাইরের তাপ কম প্রবেশ করে এবং ভেতরে শীতল পরিবেশ বজায় থাকে। কিছু অংশ হয়তো প্রহরীর নজরদারির কাজে ব্যবহৃত হতো, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে। তবে কথিত অনেক গোপন সুড়ঙ্গের গল্প ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। মোগল স্থাপত্য মানেই শুধু গম্বুজার প্রাসাদ নয়, এর সাথে জড়িয়ে আছে এক অনন্য বাগান সংস্কৃতি। মোগলরা বিশ্বাস করতেন বাগান হলো পৃথিবীর স্বর্গের প্রতিচ্ছবি, আর সেই ভাবনা থেকেই তৈরি হয়েছিল ছাদ বাগানের ধারণা। দুর্গ বা প্রাসাদের ছাদে তৈরি করা হতো সবুজ বাগান, যেখানে থাকতো ফুল, ছোট গাছ, কখনো কখনো ছোট জলাধার বা ফোয়ারাও। ছাদ বাগানের পেছনে ছিল শুধু সৌন্দর্য নয়, বরং বৈজ্ঞানিক চিন্তাও। মাটির স্তর, চুনসুরকি আর ইটের বিশেষ গাঁথনির মাধ্যমে ছাদকে জলরোধী করা হতো। এর উপর বসানো হতো উর্বর মাটি, যাতে গাছপালা টিকে থাকতে পারে। এই বাগানগুলো গরম অঞ্চলে ভবনের তাপমাত্রা কমাতে সাহায্য করত। ছাদের সবুজ স্তর সূর্যের তাপ শোষণ করে ভেতরকে রাখত শীতল।
লালবাগ কেল্লার পুরনো দেয়াল আর পাথরের নিচে অনেকেই খোঁজেন এক রহস্য গোপন সুড়ঙ্গ পথের মুখ। কথিত আছে, বিপদের সময় রাজপরিবার বা সেনাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দুর্গ থেকে বের হওয়ার গোপন পথ রাখা হতো। অনেকে বিশ্বাস করেন এই সুড়ঙ্গ নাকি বুড়িগঙ্গা নদী পর্যন্ত পৌঁছাত। কেল্লার ভেতরে কিছু বন্ধ দরজা, নিচু খিলান বা মাটির সমতলে অদ্ভুত খোলা অংশ দেখে অনেকেই ভাবেন এটাই কি সেই সুড়ঙ্গের মুখ। তবে ইতিহাসবিদদের মতে এমন দীর্ঘ গোপন সুড়ঙ্গের প্রমাণ এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি। যেসব কাঠামো দেখা যায় সেগুলোর অনেকই ছিল ড্রেনেজ ব্যবস্থা। মুঘল দুর্গে সীমিত আকারে নিরাপত্তা পথ থাকতে পারে, কিন্তু লোকমুখে প্রচলিত বিশাল সুড়ঙ্গের গল্পের পক্ষে নির্ভরযোগ্য দলিল নেই। তবুও ইতিহাস আর কল্পনার মাঝের এই ধূসর জায়গাটাই লালবাগ কেল্লাকে করে তোলে আরও রহস্যময়। হয়তো সব প্রশ্নের উত্তর আমরা কখনোই জানবো না, কিন্তু ইতিহাসের সৌন্দর্য এখানেই। কিছু গল্প অপূর্ণ থাকলেই তারা অমর হয়ে যায়। লালবাগ কেল্লা অসমাপ্ত, তবুও চিরন্তন।